গুড মর্নিং, কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর ঘড়িতে বাজে সকাল 7:30, চলে এলাম চা নেওয়ার জন্য। চা খাবো দুজনাতে মিলে, এটাই হচ্ছে আমাদের দুজনার একটুখানি সময় কাটানোর টাইম। কারণ যখন মেয়ে থাকে না তখন আমরা দুজনে এইভাবে চাটা নিয়ে বসে পড়ি, কারণ মেয়ে যখন থাকে তখন মেয়েকে নিয়েই সারাদিন সংসারের যতটুকু কথাবার্তা মিঠির পাপার সাথে মিঠিকে ঘিরেই থাকে। তো যেই সময়টা মেয়ে থাকে না, নিজেদের মতো একটুখানি কোয়ালিটি টাইম স্পেন্ড করা, এটাই। আর এদিকে দেখো, চা খাওয়ার পর চলে এলাম খুব সুন্দর করে সিঁড়িগুলিকে ঝাড়ু দিতে। এটা প্রায় প্রতি একদিন অন্তর অন্তর আমাকে করতে হয়, কারণ এতটা পরিমাণে ধুলোবালি পড়ছে। তারপরেও মনে হয় ধুলোবালি নয় শুধুমাত্র, আমার এমনিতেও মনে হয় যে একটুখানি ঝেড়ে পুছে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি থাকলে, আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়িতেই লক্ষ্মীর বাস। ছোটোবেলা থেকেই মায়ের কাছে শুনেছি যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা যেরকম সুন্দর লাগে, সেরকম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকাটাও আমাদের দরকার। তো মায়ের কাছ থেকে শেখা জিনিসগুলি এখন আমার প্রয়োজনে আসছে। তো সেই কারণে আমিও সেরকমভাবেই সুন্দর করে সংসার করার এবং সুন্দরভাবে সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আর আজকে কিন্তু সোমবার, আর সোমবারে এখন ঘড়িতে তো বাজে 7:30। যখন ব্লগ স্টার্ট করেছিলাম বলেছিলাম, এখন কিন্তু 9টা বেজে গেছে। রোদ দেখে তো বুঝতেই পারছো। আর রোদের এতটা তাপ, এতটা উত্তাপ যে কি বলবো। আর এখনই মনে হচ্ছে যে ঘরেই থাকি, ঘর থেকে আর না বেরোই। যারা বাইরে বেরিয়ে কাজ করছেন এই রোদের দিনে, প্লিজ তাদের কাছে একটা রিকোয়েস্ট, খুব বেশি পরিমাণে লিকুইড জাতীয় খাবার খাবেন। তো সেটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। এতটা পরিমাণে গরম পড়ছে, বিশেষ করে যারা রাস্তায় কাজ করছেন তাদের জন্য তো ভীষণই কষ্ট। আর এদিকে দেখো, এখানে প্রায় 3 দিনের জামা কাপড় পরেছে, কারণ শরীরটা একদমই সুস্থ পাচ্ছি, মানে সুস্থ বোধ করছিলাম না, যেই কারণে আর জামা কাপড়গুলি ধোয়া কাচা হয়নি। তাই মাঝখানে দুদিন তোমাদের সাথে কোনো ধরনের ব্লগও শেয়ার করা হয়নি, কারণ ব্লগ শ্যুট করিনি। আর আমার মনে হয় শ্যুট করে সঙ্গে সঙ্গে এডিট না করলে না আমি সমস্ত কথাই ভুলে যাই, জানো তো। তারপর সমস্ত জামা কাপড় মেলে দিয়ে এসে একটু বসে জল খেয়ে নিয়েছিলাম। তারপর দেখো এদিকে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, কারণ ঘরটা একদমই অগোছালো হয়েছিল। যদিও বা খুব বেশি যে অগোছালো হয়ে থাকে সেটা নয়, তারপরেও একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন, একটুখানি টিপটাপ সংসার দেখতে আমার ভীষণ ভালো লাগে। সেই কারণে সারাদিন এটাই নিয়ে ব্যস্ত থাকি। আর আমি যেটাতে কমফোর্টেবল, আমি যেটা ভালোবাসি, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমি সংসারটাকে ভালোবাসতে চেষ্টা করি, সংসারের মানুষগুলিকে ভালোবাসতে চেষ্টা করি, এবং সংসারটাকে ভালো রাখতে আর তার মানুষগুলিও ভালো রাখতে চেষ্টা করি। তো এটা নিয়ে অনেকেরই অনেক ধরনের কমপ্লেন আছে, যেটা আমি জানি, কিন্তু কিছু করার নেই। আমার সংসার, আমার যতটুকু যা আমি করছি ততটুকু তাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের সাথে দেখাচ্ছি। আর আমার মনে হয় তোমাদের একটা কমেন্ট, একটা কমেন্টও কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে আমার নিজের কাজগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ঠিক সেই কারণেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করা, এবং তোমাদের সাথে ভিডিও শেয়ার না করলে না আমার আর সেরকম বেশ ভালোও লাগে না। নাইবা আসো কমেন্ট, লাইক, শেয়ার, তারপরেও ইচ্ছে করে তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করি, একটুখানি তোমাদের সাথে কথা বলি। কারণ বন্ধু বলতে তো আমার সেরকম বিশেষ কোনো লোক নেই, সেটা তোমরা এতদিনে হয়তো বা আমাকে দেখে বুঝে গেছো। কারণ সেই কারণেই আমি নিজেকে ব্যস্ত রাখার জন্য সংসারটাকেই বেছে নিয়েছি। আর নিজেকে ব্যস্ত রাখার জন্য সংসার বেছে নেওয়ার পেছনে দুটো উদ্দেশ্য আছে, যে সংসারটাও সুন্দর রইল আর আমার নিজের সময়টাকেও কাটানো গেল, তাই সময়টাও কাটলো, তাই না? সেই কারণেই সংসারটাকেই সুন্দর গুছিয়ে পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর ওই যে বললাম, গোছানো সংসারে লক্ষ্মীর বাস, আমার মা ছোটোবেলা থেকেই বলতেন। সেই কারণে ওই মায়ের কথা শুনেই চলার চেষ্টা করি। আর এদিকে দেখো, আমার বিছানাপত্র দুখানাই একদম ঝেড়ে পুছে পরিষ্কার করে নিয়েছি। এবার ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আর ঘরটা ঝাড়ু দিতে দিতে এদিকে মিঠির পাপা পেছনে বসে আছে, মানে যে সোফাটাতে বসে আছে। তো ওর সাথে আমি একটুখানি কথা বলছিলাম সাইডের সোফাটাতে। তো ওর সাথে কথা বলতে বলতে আমি আমার ঘরের কাজ বাজ সম্পূর্ণ করে নিচ্ছি, পুরো একদম ঝকঝকে তকতকে করে নেব ঘরটাকে। কিন্তু এই মুহূর্তে ঘরটা মুছছি না, মিঠি আসার পর ঘরটা মুছবো।
কারণ ও আসার সময় প্রায় হয়ে যাচ্ছে। এই মুহূর্তে যদি রান্নাটা না বসাই, বিশেষ করে ভাত আর ডালটা এই মুহূর্তে না বসালে না ও এসে খেতে পারবে না। সেই কারণে একটুখানি তাড়াহুড়ো আছে। ঘরটা তো আসার পর মুছলেও হবে, যেহেতু সোমবার মেয়েকে নিয়ে আজকে শুধু দৌড়তে হবে, তো সেই কারণে ও আসার সাথে সাথে ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়াতে হবে। না হলে কিন্তু স্নান করিয়ে খাইয়ে না ঘুম পাড়ালে পরের টিচারগুলিকে অ্যাটেন্ড করতে পারবে না, ভীষণ ইরিটেট হয়ে যাবে। তো সেই কারণে একটুখানি বাচ্চার রেস্টের দরকার শরীরে আমার মনে হয়, সেই কারণে ওকে একটুখানি ঘুম পাড়িয়ে দিই। এই টাইমটাতে আমি স্কুল থেকে আসার পর 2 ঘন্টা ঘুমালেও শরীরটা অনেকটাই স্বস্তি পায়। তো এদিকে দেখো একদম ঘর দূর ঝেড়ে পুছে পরিষ্কার করে নিয়েছি এবং সমস্ত নোংরাগুলি তুলে ডাস্টবিনে ফেলে দেব। এখন এদিকে দেখো ডাস্টবিনে ফেলে দেবো সমস্ত নোংরাগুলি তুলে, আর একই সাথে সামনের ঘরটাকেও সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। একই দেখো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে, না হলে ওই পায়ের মধ্যে যে বালি লাগে না, আমার বালি জিনিসটা এত ভীষণ বিরক্ত লাগে, মনে হয় সারাদিন ঘর ঝাড় দিতে থাকে, আমার এরকম লাগে। একটা বালির ধানা পড়লেও না আমার ভীষণ বিরক্ত লাগে। তো যে কারণে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া। আর এই মুহূর্তে কিন্তু আমি রান্নাঘরে চলে যাব ঘরটা ঝাড়ু দিয়ে। রান্নাঘরে গিয়ে চায়ের বাসন টাসন মাঝামাঝি আছে, তারপর রান্নাটাকেও বসাবো। আর আজকে কি রান্না করব সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সকালে বর বাজারে গিয়ে মাছ নিয়ে এসেছিল, যেহেতু ঘরে মাছ ছিল না। আর মাছ ছাড়া বাঙালি বাড়িতে খাওয়া দাওয়া কিন্তু সেরকম ভালো জমে না, তাই না? আমার তো মনে হয় আমার একটুখানি দুপুরবেলা মাছ না হলে ভালো লাগে না। তো সেই কারণে ওকে বাজারে পাঠিয়েছিলাম মাছ আনার জন্য। যথারীতি দেখো আমি এদিকে রান্নাঘরে চলেও এসেছি। এসে গতকালকে রাত্রের যে বাসনগুলি ধুয়ে রেখেছিলাম সমস্তটাই গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ বাসনগুলি এই মুহূর্তে না গোছালে ঘরটা ছোট তো রান্নাঘরটা, তাই সেই কারণে একটুখানি গুছিয়ে গাছি, যেরকমভাবে সুন্দর করে পরিপাটি করে রান্নাবান্না করা যায় ঠিক সেরকমভাবেই একদম কেটে কুটে বসে যাব, তাহলে রান্না করতে আর সময় লাগবে না। তো চলো আগে বাসনগুলি একদম গুছিয়ে নিই। তারপর এদিকে দুধটাও দিয়ে গেছে ছেলেটা, দুধটা এখনও জাল দেওয়া হয়নি, দুধটাকেও জাল করে নেব। আর মিঠি যেহেতু বিকেলবেলা দুধ খাবে, আর সেই কারণে দুধটাকে জাল করে রেখে দিতে হবে ওর জন্য। আর এদিকে সমস্ত বাসনপত্র প্রায় কিন্তু টুকটুক করে আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। অনেকগুলো বাসন ধোয়া হয়, তো সমস্ত কিছুর গোছাতে একটুখানি সময় লেগে যায় বলতে পারো, কিন্তু তারপরেও এগুলি না গোছালে এখন ঘরটাই অগোছালো লাগছে। তো এগুলি গুছিয়ে তারপর একদম রান্নাটা বসিয়ে দেবো। আর বড় রুই মাছ এনেছিল, আজকে রুই মাছ রান্না করছি ডাঁটা আর আলু দিয়ে। রুই মাছ ডাঁটা আর আলু দিয়ে কীভাবে রান্না করব সেটাও তো তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে চলো আগে শেয়ার করছি যে এদিকে ওই তেলের প্যাকেটটা না একদম তোমার ঢালা হয়নি। আর তো তেলের প্যাকেটটাও একটুখানি ঢেলে নিচ্ছি, কারণ ওই রান্না করতে এসে দেখছি তেলটা নেই। আর গতকাল রাত্রে ঢেলে রাখিনি, যেহেতু কৌটোগুলি ধুয়ে দিয়েছিলাম, সেই কারণে আর গতকাল রাত্রে ধুয়ে রাখা হয়নি। তো চলো এবার এদিকে তেলের প্যাকেটটাকে কেটে সুন্দর করে ঢেলে নিই, আর দুখানা তেলের প্যাকেটই ঢালবো। এই যে ভাজাভুজি খাওয়ার জন্য এই সাদা তেলের মানে রিফাইন অয়েলের প্যাকেটটা ঢালা হয়, আর তোমার সর্ষের তেলটা দিয়ে আমরা তরকারি রান্না করি, সে কারণে সর্ষের তেলটাই ঢালা হয়। তো দুখানা প্যাকেটই তেল ঢেলে নিয়েছি। কৌটোগুলো তো বলেছি গতকালকে ধুয়ে দেওয়া হয়েছে, সে কারণে একদম শুকিয়েও গেছে, তো সেই কারণেই তেলটা ঢেলে নিতে পারছি। আর সব কিছু রেডি না করে না রান্না বসাতে আমি পারি না। আমার মনে হয় সব কিছু রেডি করে রান্না বসিয়ে দিলে ওই সুন্দর রান্না তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে এই যে দেখো সুন্দর করে একদম তেলের প্যাকেটগুলোকে এইভাবে রেখে দিয়েছি, টুকটুক করে তেল পড়ছে, আর প্যাকেটটাও বেশ একদম তেলটা ভরে পরিষ্কার হয়ে যাবে। আর এদিকে মাছটা ভাজতে বসিয়েছি, যেহেতু তাজা মাছ একটুখানি ভেঙেই যাচ্ছিল, নাড়া দেওয়ার সময় প্রায় এক টুকরো মাছ তো ভেঙেই গেছে। তো চলো এদিকে রান্নাটা করতে করতে তোমাদের সাথে একটুখানি কমেন্ট করে নেওয়া যাক। আর বিশেষ কেউ তো আমাকে কমেন্ট করে না, রুম্পা দিদিভাই আর মনিকা দিদিভাই দুজনের কমেন্টই পড়া যাক। চলো, রুম্পা দিদিভাই বলছিল দাদাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। মনিকা দিদিভাই বলছিল খুব সুন্দর রান্না করলে শুধু বা দাদার জন্য, এভাবেই ভালো থেকো দুজনে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, আমাদেরকে অবশ্যই এভাবে আশীর্বাদ করেছেও যাতে দুজনে ঠিক এভাবেই থাকতে পারি। অনেক শুভেচ্ছা জন্মদিনের দাদা, আপনি সবসময় সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ মনিকা দিদিভাই। আর এদিকে দেখো মাছটাকে নামিয়ে তেলে দিয়ে দিয়েছিলাম কালো জিরে, আর ডাঁটা আর আলুগুলা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো নুন হলুদ দেওয়ার পর একটা মশলা
একটুখানি গুঁড়ো মশলা দিতে হবে। গুঁড়ো মশলার মধ্যে আছে জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, বাস এইটুকুটাই, আর নুন হলুদ তো আছেই। এইটুকু দিয়ে ভালো করে ডাঁটাগুলিকে একদম কষিয়ে তারপর রান্না করব। আর এই ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা কারা কারা ভালোবাসো জানাবে তো। আমাদের কিন্তু ডাঁটা আলু মাছের ঝোল ভীষণই পছন্দ। মিঠির পাপাও দেখছি ইদানিং পছন্দ করছে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা। আর মিঠিও ভালোবাসি, কিন্তু ডাঁটা খেতে চাইছে না, তারপরেও আমি ওকে ধরে বেঁধে খাইয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এরপর ডাঁটা আলুটার মধ্যে ঝোল দিয়ে দিয়েছি, এবার মাছটাকে দিয়ে দিয়েছি। দেখলে তো মাছটার কি অবস্থা, এতটাই তাজা ছিল মাছটা, পুরো ভেঙেই গেছে। তো মাছটা কেন ভাঙলো সেটা জানি না, তবে যাকে ঘরের লুকি তো খাওয়া হয়ে যাবে। তো মাছের ঝোলটা দেখো নামিয়ে নিলাম। মাছের ঝোল আমার পুরো রেডি হয়ে গেছে। আর এই মুহূর্তে বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে নেব। সেই রকম করে কাচাকুচি আর তোমাদের সাথে শেয়ার করছিলাম, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা, যেমন গ্যাস মোছা, ঘর মোছা, সেগুলি আর সেরকমভাবে শেয়ার করতে পারছি না ইতিমধ্যে। আর আমি কিন্তু ওই ঘরটাও মুছে রেখে এসেছি। তো সমস্ত কাজই আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন সমস্ত ফড়াইগুলো মেজে তারপর এটাকে রেখে দেব উপর করে, যখন শুকিয়ে যাবে তারপর গুছিয়ে নেব। আর সারাদিন তো এই করেই আমাদের কেটে যায়, তাই না? আর একটুখানি রেস্ট যদি পাই, আজকে তো রেস্ট আর পাচ্ছি না, কারণ আজকে সোমবার। এই মুহূর্তে মেয়েকে নিয়ে আমার বেরিয়ে পড়তে হবে স্নান করে খাওয়া দাওয়া করে। তো সেই রকমভাবে রেস্ট করার আজকে সময়ই নেই। ঠিকই যতটুকু যার রেস্ট করার সময় পাই 10-15 মিনিট, সেইটুকু টাইমটা একটুখানি রেস্ট করব, তারপর ওকে নিয়ে বেরিয়ে পড়ব। তারপর ওর তো আবার আছে মেমের বাড়ির সন্ধ্যে 6টা থেকে, তো সমস্ত কিছু নিয়ে একটু ব্যস্তই আছি। তো আজকে ভাবছি সন্ধ্যায় আর আমি বেরোচ্ছি না, কারণ ওর পাপাকে দিয়েই পাঠিয়ে দেব, সেই নিয়ে যাবে। কিন্তু মেমের সাথে একটুখানি কথা ছিল, যেহেতু সামনে একটা ক্লাস টেস্ট আছে, তো সামনের দিন বলে নেব। আর এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু ছিল মাছের তেল পটকা ভাজা, ডাল আর কুমড়ো দিয়ে একটুখানি শুটকি মাছের তরকারি করেছিলাম, আর ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল। এটা একদম তোমার লাঞ্চ থেকে ডিনার মেনু অবধি চলবে। আর এদিকে মেয়েকে নিয়ে চলে এসেছি, ওকে একদম ক্লাসে বসিয়ে দিয়ে তারপর আমি বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর তারপর দেখো সন্ধেবেলা চায়ের কাপ নিয়ে তো বসেই পড়েছি, একই সাথে তোমাদের থেকেও বিদায় নিচ্ছি, এই চায়ের সাথে আজকে বিদায় নিচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কি ভালো লাগলো, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও, আর ভিডিওটি তোমরা সবার আগে সিন করতে পারো। আর এই যে আবারও চা নিয়ে এখন বসে পড়বো। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, অবশ্যই সবাই সুস্থ থেকো, টাটা।